আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা, অনেকেই আছেন বিভিন্ন পেরেশানিতে পড়ে গেছেন, অনেকেই আছেন ঋণ পরিশোধ হচ্ছে না, অনেকের মনের আশাগুলো পূরণ হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সঠিকভাবে দোয়া করার পদ্ধতি জানেন না, দোয়াগুলো কবুল হচ্ছে না। ইনশাআল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি এমন 3টি ওজিফা জানতে পারবেন যেগুলোর মাধ্যমে আপনার দোয়াগুলো কবুল হবে, মনের আশাগুলো পূরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ফ্যামিলিতে, আপনার সংসারে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, দীর্ঘদিন ধরে যাদের মনের আশাগুলো পূরণ হয় না, দীর্ঘদিন ধরে যারা ঋণের ভারে নুচ্ছ হয়ে পড়েছেন, দীর্ঘদিন ধরে যাদের একটার পর একটা বিপদ লেগেই আছে, কোনোভাবেই বালা মুসিবত থেকে মুক্ত হতে পারছেন না, যারা সন্তান চান, যারা সংসারে সুখ শান্তি চান, তাদের জন্য আজকের এই ভিডিও হলো অনেক বড় নিয়ামত, অনেক বড় একটি সৌভাগ্যের উসিলা ইনশাআল্লাহ তাআলা। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, এই জন্য ভিডিওটি একটু না টেনে কমপ্লিট শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনার কপাল খুলে দিতে পারে। আজকে হয়তো আপনার মনের চাওয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনারা কষ্ট করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা সওয়াবের নিয়তে ভিডিওটি শেয়ার করবেন, অন্যদের উপকার হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আজর এবং সওয়াব দান করুন। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, আপনার যদি মনের আশা দীর্ঘদিন ধরে পূরণ না হয়, সংসারে অনেক ঝামেলা চলছে, আপনি অনেক বড় বড় মুসিবতে আক্রান্ত, অনেক বড় বড় রোগে আক্রান্ত, আপনার ঋণগুলো পরিশোধ হচ্ছে না, অভাব অনটনে জর্জরিত, আপনার সকল অভাব দূর হবে, সকল মনের আশা পূরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির জন্য 24 ঘন্টায় ডাকতে থাকেন, ও আমার বান্দিরা, ও আমার বান্দারা, তোমাদের কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি মহান রব্বুল আলামিন তোমার প্রয়োজনগুলো পূরণ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, আপনার যত বড় প্রয়োজনীয় হোক না কেন, আপনি যদি নিষ্ঠার সাথে এই 1 নম্বর ওজিফাটি পালন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার নসিব খুলে দিবেন, আপনার সবগুলো ঝামেলা শেষ হয়ে যাবে, পেরেশানিগুলো একটি একটি করে সরে যাবে, বিপদগুলো একটি একটি করে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নম্বর ওজিফা, আপনি প্রথমে 9 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ মাত্র 9 বার পাঠ করবেন, ইস্তিগফার পাঠ করবেন। ইস্তিগফার পাঠ করার পরে কুরআনের সবচেয়ে ছোট একটি সূরা ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, সূরাতুল কাউসার এই সূরাটি 9 বার পাঠ করবেন। যারা সূরাতুল কাউসার পারেন না, একটু কষ্ট করে বাংলা দেখে নিয়ে হলো শিখে নেবেন। সূরাতুল কাউসার অনেক বড় ফজিলতের সূরা। এই সূরার মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত মাকসাদগুলো, নেক আশাগুলো, আপনার আশা যদি 100 সৎ হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে আপনার মনের আশাগুলো পূরণ করবেন ইনশাআল্লাহুল আজিজ। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, 9 বার ইস্তিগফার পাঠ করার পরে 9 বার সূরাতুল কাউসার ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, সূরাতুল কাউসার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়েন। আপনি 9 বার সূরাতুল কাউসার পাঠ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়ার মাধ্যমে বলবেন, আল্লাহ আমার অমুক প্রয়োজন পূরণ করে দাও, আমার অমুক জরুরত পূরণ করে দাও, আল্লাহ আমার অমুক মুসিবত দূর করে দাও,
আল্লাহ আমার অমুক রূপ ভালো করে দাও, আল্লাহ আমার সন্তান দরকার, সন্তান দাও, আল্লাহ আমার ফ্যামিলিতে অভাব অনটন দূর করে দাও। এইভাবে আল্লাহর কাছে দোয়া করার পরে আপনি 9 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যে কোনো সহিহ দুরূদ শরীফ, সঠিক দুরূদ শরীফ। আমরা নামাজে যে দুরূদ পড়ি, দুরূদ ইব্রাহিম, এটা অনেক বড় ফজিলতের দুরূদ। এই দুরূদও পড়তে পারেন, অথবা চাইলে আপনি ছোট দুরূদটাও পড়তে পারেন। সাল্লাল্লাহু আলান নাবিয়্যিল উম্মি, এই দুরূদটা 9 বার পাঠ করে আবার 9 বার ইস্তেগফার পাঠ করবেন। শুনুন, প্রথম নাম্বার ওজিফাটা আবারও বলছি। অনেকেই ভিডিওতে কমেন্ট করেন আর একটু বুঝিয়ে বলুন ওজিফাটা, এই জন্য আমি সকলের সহজার্থে আরো একবার ওজিফাখানা বলছি, শুনুন। 9 বার ইস্তেগফার পাঠ করবেন, 9 বার সূরাতুল কাউসার পাঠ করবেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার প্রয়োজন বলবেন, তারপর আপনি 9 বার দুরূদ শরীফ পাঠ করে 9 বার ইস্তেগফার পাঠ করবেন। মোট 4টা কাজ। 1 নাম্বার হলো 9 বার ইস্তেগফার, 2 নাম্বার হলো 9 বার সূরাতুল কাউসার, 3 নম্বরে হলো আপনার মনের আশার কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, ইস্তেগফার পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই ওজিফাগুলোর বদলতে, সূরাতুল কাউসারের ফজিলতের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপাল খুলে দিবে, আপনার বিপদগুলো দূর করে দিবে। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, মনে রাখবেন 2 নাম্বার ওজিফাটা হলো, আপনি যখন যে ধরনের পেরেশানি আপনার চলুক না কেন, যত বড় আশাই হোক, যত কঠিন আশাই হোক, এই 2 নাম্বার ওজিফা আপনার সকল আশা, সকল অভাব, সকল প্রয়োজন পূরণ করবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, ভিডিওর নিচে কমেন্টে আমিন লিখে আজকের এই বরকতপূর্ণ দোয়াতে আপনিও শামিল থাকবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখের আমিন হয়তো আজকে কবুল করে নিতে পারে। প্রিয় দ্বীনি ভাই বোনেরা, কোরআনের আরো মহান এক ফজিলতপূর্ণ সূরা সূরাতুল ফাতিহা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা যে কত বড় ফজিলতের বানিয়েছেন। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, শুধু সূরাতুল ফাতিহার যদি ফজিলত বলি, লম্বা চূড়া অনেক বড় ভিডিও হয়ে যাবে। আমরা সকলে কম বেশি জানি কোরআনের মাঝে সূরাতুল ফাতিহার অনেক বড় বড় ফজিলত। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, আজকে ওজিফার জন্য শুধুমাত্র সূরাতুল ফাতিহার বড় বড় কয়েকটি ফজিলত আপনাদেরকে বলছি। আপনি যখন আমি যেভাবে বলছি এভাবে যদি সূরাতুল ফাতিহা পাঠ করেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার ফ্যামিলির সকল প্রয়োজন পূরণ হবে, আপনার ব্যক্তিগত সকল জরুরত পূরণ হবে, আপনার ব্যক্তিগত সকল সমস্যা দূর হবে, আপনার ফ্যামিলির সকল সমস্যা দূর হবে ইনশাআল্লাহু তাআলা। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, খেয়াল করুন, 11 বার ইস্তেগফার পাঠ করবেন, তারপর 11 বার সূরাতুল ফাতিহা পাঠ করবেন, বিসমিল্লাহ পরে সূরাতুল ফাতিহা, সূরা ফাতিহা পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এভাবে পুরো সূরাটি 9 বার পাঠ করবেন। তারপরে আপনি আবার 11 বার ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফার আপনি যখন সূরাতুল ফাতিহা পাঠ করবেন, আগেও ইস্তেগফার পাঠ করবেন, পরেও ইস্তেগফার পাঠ করবেন, মাঝখানে সূরাতুল ফাতিহা পাঠ করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুনির্দিষ্টভাবে আপনার মনের আশার কথা ব্যক্ত করবেন। ইনশাআল্লাহুল আজিজ মহান রব্বুল আলামিন আপনার সেই কাঙ্ক্ষিত আশা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার বদলতে আপনার কপাল খুলে দিতে পারেন, আপনার সংসারের সকল প্রয়োজন পূরণ হবে ইনশাআল্লাহু তাআলা। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, এবার 3 নাম্বার ওজিফাটা শুনুন। 3 নাম্বার ওজিফা হলো, আপনি ব্যক্তিগত হোক, ফ্যামিলিগত হোক, যে কোনো মুসিবত, যে কোনো পেরেশানি, যে কোনো মনের মাকসাদ, যদি এটা সৎ হয়, আপনি যদি তা পূরণ করতে চান, তাহলে আপনি 9 বার ইস্তেগফার পাঠ করবেন, 9 বার দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে সূরাতুল ইখলাস আপনি 9 বার পাঠ করবেন। 9 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু শরীফ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাখানা পাঠ করবেন। এই সূরাখানা পাঠ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, ওগো আল্লাহ, আপনি যদি আমার প্রয়োজন পূরণ না করেন
তাহলে আর কেউ নাই আমার প্রয়োজন পূরণ করতে পারে। ওগো আল্লাহ, আমার এই আশাগুলো পূরণ করে দাও। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নেওয়া 3টি মাধ্যম আপনাদের সাথে শেয়ার করেছি। এই উপকারী ভিডিওগুলো শেয়ার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে কবুল করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।